السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. রমজান মাস সমাপ্তির পথে। কোন কোন স্থানে আজ হয়তো শেষ রোজা হবে, কোন কোন স্থানে আগামীকাল। আর এইভাবে খোদা তাআলার উক্তি অনুসারে আঙ্গুলে গোনা কয়েকটা দিন কেটে গেছে। আমাদের অনেকেই এই দিনগুলোর আশীষ এবং কল্যাণ রাজি হতে কল্যাণমণ্ডিত হয়ে থাকবে। অনেক কতকের নতুন অভিজ্ঞতা লাভ হয়ে থাকবে। এখন এই দোয়া এবং চেষ্টা করা উচিত যেন এই কল্যাণ রাজি, এই আশীষ, এই নতুন আধ্যাত্মিক অভিজ্ঞতা যেন আমাদের জীবনের স্থায়ী অংশ হয়ে যায়। আর খোদামুখী আমাদের পদক্ষেপ যেন এখানে থেমে না যায়, বরং তা যেন ক্রমাগতভাবে অগ্রসরমান থাকে। আর প্রতিটি পদক্ষেপ যেন অশেষ কল্যাণ রাজির ধারক এবং বাহক হয়ে থাকে। আজ রমজানের শেষ জুমাও বটে। আমাদের অধিকাংশ আল্লাহ তাআলার কৃপায় যথাযথ প্রস্তুতির সাথে জুমা পড়ে, কিন্তু অনেকেই এমনও হবেন যারা আজকের রমজানের শেষ জুমাকে অনেক গুরুত্ব দিয়ে থাকে বা গুরুত্ব দিচ্ছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলার ফজলে জামাত এখন ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। বিভিন্ন শ্রেণীর মানুষ আহমদিয়ত ভুক্ত হচ্ছে, পুরনো তরবিয়তের প্রভাবও রয়েছে। আর কিছু এমনও হবে যারা
সারা বছর জুমাকে তত গুরুত্ব দেয় না, কিন্তু রমজানের শেষ জুমাকে অসাধারণ গুরুত্ব দিয়ে থাকে। মুসলমানদের মাঝে প্রচলিত সাধারণ ধারণার কারণে মনে করে এই জুমায় যোগ দেয়া বা এই জুমা পড়া, যা জুমাতুল বিদা নামে মুসলমানদের মাঝে পরিচিত, তা তাদের গত বছরের পাপ এবং দুর্বলতা থেকে পরিত্রাণের কারণ হবে, পরিত্রাতা হবে। আর সারা বছরের ইবাদতের দায়িত্ব হয়তো এই জুমায় যোগদানের ফলে বা এই জুমা পড়ার ফলে পালন হবে। অতএব এমন মানুষ গুটিগত হলেও আমি তাদের স্মরণ করাতে চাই যে স্মরণ রাখা উচিত এই জুমায় অংশগ্রহণ বা যোগদানের ফলে বা এই জুমা পড়লে আমাদের জীবনের উদ্দেশ্য সাধিত হবে না। আল্লাহ তাআলার বাণী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি থেকে এটি প্রমাণিত। শুধু রমজানের শেষ জুমা পড়া মুক্তির কারণ হয় না, মুক্তি বয়ে আনবে না। তাই মানুষ মুক্তির উদ্দেশ্যে যদি এই জুমা পড়ে তাহলে ইহ এবং পরকাল তার সুনিশ্চিত হয়ে যাবে। কোথাও এর প্রমাণ পাওয়া যায় না। সুতরাং আমাদের যুবক শ্রেণী এবং জুমা পড়া সম্পর্কে আমাদের মাঝে যারা আলস্য প্রদর্শন করে তাদের স্মরণ রাখা উচিত যে আহমদীদের মাঝে জুমাতুল বিদার ধারণা থাকলে হয়তো থাকতে পারে, কিন্তু জামাতে আহমদিয়ায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসারে জুমাতুল বিদার কোনো ধারণাও নেই আর থাকা উচিত নয়। অবশ্য আজকের জুমায় যারা যথাযথ প্রস্তুতির সাথে অংশগ্রহণ করে তাদের হৃদয়ে যদি এই ভাবোদয় হয় যে আজ থেকে অঙ্গীকার করছি যে আমি সেই সব দুর্বলতা ঝেড়ে ফেলবো যা জুমায় অংশগ্রহণ না করার ফলে প্রকাশ পাচ্ছিল, আর সবসময় পুরো আন্তরিকতা, নিষ্ঠা এবং প্রস্তুতি নিয়ে জুমায় অংশগ্রহণ করব, তাহলে অবশ্যই এমন লোকদের জন্য এই জুমার গুরুত্ব রয়েছে। আর বরং এই দিনের গুরুত্ব রয়েছে, শুধু জুমাই তার জন্য বরকতময় বা আশিসময় হবে না, বরং এই পবিত্র পরিবর্তনের কারণে এমন ব্যক্তির জন্য এই মুহূর্ত বা সেই মুহূর্ত যাতে তার জীবনে পবিত্র পরিবর্তন এসেছে বা এই ভাবের উদয় হয়েছে আর এই ধারণা তার হৃদয়ে একটা দৃঢ় সংকল্পের জন্ম দিয়েছে যে এখন আমি আল্লাহর আদেশ নিষেধকে গুরুত্ব দেব আর সেগুলোর উপর প্রতিষ্ঠিত থাকব, তাহলে তার জন্য এদিন এবং এই মুহূর্ত লাইলাতুল কদর পরিণত হবে একটা অমানিসাপূর্ণ রাতের পর আধ্যাত্মিক আলো তার মাঝে সৃষ্টি হবে। যেভাবে পূর্বের খুতবা বলেছিলাম যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মানুষের একটা লাইলাতুল কদর সময় হলো তার ইসফার সময়, অর্থাৎ যখন নিজের মাঝে পরিবর্তন এনে সে খোদা তাআলার প্রতি ঝুঁকে বা বিনত হয়, সেটি তার লাইলাতুল কদর। যখন সে খোদা তাআলার নির্দেশাবলী মেনে চলার অঙ্গীকার করে এবং নির্দেশাবলীর উপর যখন প্রতিষ্ঠিত হয়, সেটি তার জন্য লাইলাতুল কদর। জুমার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের কি বলেছেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর প্রথমটিতে বলছেন যে হে যারা ঈমান এনেছ, জুমা দিবসের একটি অংশে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন দ্রুত
খোদাকে স্মরণে নিবদ্ধ হও আর ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করো, এটি তোমাদের জন্য উত্তম। যদি তোমাদের জ্ঞান থাকে। পরের আয়াতে বলা হয়েছে নামাজ শেষ হওয়ার পর পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর কৃপারাজির মধ্য থেকে কিছু সন্ধান করো আর অজস্র ধারায় খোদা তাআলাকে স্মরণ করো যেন তোমরা সফল কাম হতে পারো। সুতরাং স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা জুমায় আসা আর সমস্ত জাগতিক বিষয়কে পিঠের পিছনে ঠেলে দিয়ে হৃদয়ে খোদাভীতির চেতনা নিয়ে জুমায় অংশগ্রহণের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা রমজানের জুমা বা রমজানের শেষ জুমায় অংশগ্রহণের কোনো নির্দেশ প্রদান করেননি, বরং কোনো বিশেষত্ব ছাড়াই জুমার নামাজের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। বলেছেন সব জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মোমেন হও, যদি ঈমানের দাবি থাকে, তাহলে জুমার বিশেষ দিন যা সাধারণ দিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যা খোদার স্মরণের জন্য বিশেষভাবে নির্ধারিত হয়েছে, এতে নিজের ব্যবসা বাণিজ্য এবং ব্যস্ততা পরিত্যাগ করে এই জুমা পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে খোদা তাআলা এই কথার উপর জোর দিয়েছেন যে ঈমানের জন্য জুমা পড়া আবশ্যকীয় শর্ত। সব জুমায় অংশগ্রহণ ঈমানের জন্য আবশ্যকীয় শর্ত। সুতরাং কোনো যথাযথ কারণ ছাড়া যারা জুমা পড়ে না তাদের ঈমানের অবস্থা সম্পর্কে ভাবা উচিত। তাদেরকেও চিন্তা করা উচিত যারা জুমায় দেরিতে আসে। যদি কাজ শেষ করতে হয়, গোটাতে হয়, তাহলে জুমার পূর্বেই সেই কাজ শেষ করুন। আল্লাহ বলছেন যখন জুমার জন্য ডাকা হয়, এখানে যারা জুমায় আসে সবার জানা আছে যে জুমার সময় হলো একটা। বিভিন্ন স্থানে বিভিন্ন সময় স্থানীয় সময়ে পূর্ব নির্ধারিত থাকে। এইখানে বিশেষ করে ইউরোপে সফরের মার্জিনও দৃষ্টিতে রাখা চাই। সেই মার্জিন রেখে জুমার প্রস্তুতি নেওয়া উচিত। এসব দেশে যানজট এবং পার্কিং ইত্যাদির ব্যাপারে সচেতন হতে হবে, বিশেষ করে যখন ভিড় থাকে। এসব বিষয় জুমার দিন দৃষ্টিগোচর রাখা চাই আর সময়ের ধারণা করে তারপর বের হওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জুমায় সময় মতো আগমনকারীকে বড় পুণ্যের ভাগী আখ্যায়িত করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন মসজিদের সব দরজায় ফেরেশতা দাঁড়িয়ে যায়। তারা মসজিদে প্রথমে প্রবেশকারীর নাম প্রথমে লেখে আর এইভাবে মসজিদে আগমনকারীদের এক তালিকা প্রস্তুত করা হয়। ইমামের খুতবা প্রদান যখন শেষ হয়, ফেরেশতা সেই রেজিস্টার বা খাতা বন্ধ করে দেয়। সুতরাং প্রত্যেক ব্যক্তি জুমার দিন মসজিদে আসা এবং জুমার দিন খোদাকে স্মরণ করার বিশেষ পুণ্যের ভাগী হয়। ইমামের অপেক্ষায় আর খুতবা চলাকালেও তারা এই পুণ্য থেকে বা এই সওয়াব থেকে অংশ পেতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জুমাকে যারা গুরুত্ব দেয় না তাদেরকে গভীরভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি বিনা কারণে 3টি জুমা পড়ে না, আল্লাহ তাআলা তার হৃদয়ে মোহর মেরে দেন। তাই এই গুরুত্বকে আমাদের সবার দৃষ্টিতে রাখা উচিত। না কোরআন শরীফে আল্লাহ তাআলা না হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থানে বলেছেন যে রমজানের শেষ জুমা খুবই গুরুত্বপূর্ণ, বরং সব জুমাকেই গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন।
একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে মুসলমানগণ, জুমার দিনকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদ নির্ধারণ করেছেন, তাই এদিন বিশেষ ব্যবস্থার অধীনে ধুয়ে প্রস্তুতি নেবে। তো এটি হলো প্রত্যেক জুমার গুরুত্ব, যা প্রত্যেক জুমায় আমাদের কাছে ব্যবস্থা নেয়ার দাবি রাখে। সকল ব্যস্ততাকে পরিত্যাগ করে সকল কাজ কর্ম এবং ব্যবসা বাণিজ্যে বিরতি দিয়ে জুমার নামাজ পড়ার জন্য যেন আমরা মসজিদে আসি। হাদিস থেকে যেভাবে প্রমাণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত স্পষ্ট করে এর গুরুত্ব তুলে ধরেছেন। সুতরাং এই কথা প্রমাণ করে যে মুমিনের ঈমানের মানকে উন্নত করার জন্য জুমার নামাজ পড়া প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক এবং অবধারিত। শুধু এটিই নয়, এর নেতিবাচক দিক এবং এ সম্পর্কে সতর্কবাণী দেখুন। বিনা কারণে যারা জুমা পরিত্যাগ করে পুণ্য করার দ্বার তাদের জন্য বন্ধ হয়ে যায়। সত্যি ভয়ের ব্যাপার। যারা আলস্য প্রদর্শন করে তাদের আত্মজিজ্ঞাসা করা উচিত। আর যেখানে কোনো কারণ নেই, অযথা অনর্থক আলস্য পরিহার করা উচিত। ইসলাম শুধু কঠোরতাই প্রদর্শন করে না, ইসলাম একটি যুক্তির ধর্ম। এতে শুধু সতর্কই করা হয়নি বা কঠোরতাই প্রদর্শন করা হয়নি, শুধু এটি বলেনি যে জুমায় না আসলে এই হবে সেই হবে, ভয় দেখাবে। বরং আমি যেভাবে বলেছি যে যৌক্তিক কারণ যদি থাকে ঠিক আছে, যৌক্তিক কারণ ছাড়া যদি কেউ না আসে তাহলে সে ধরা পড়বে। কোনো বৈধ কারণ ছাড়া জুমার নামাজ পরিত্যাগ করা নিষিদ্ধ। আর এই বৈধ কারণগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে গেছেন। তারা কারা যাদের জুমায় না আসার যৌক্তিক বাধ্যবাধকতা থাকতে পারে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের সাথে জুমা পড়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক, শুধু 4টি ব্যতিক্রম ছাড়া। যে 4 ব্যক্তিকে ব্যতিক্রম আখ্যা দিয়েছেন তিনি, তারা হলো গোলাম বা দাস, কোন মহিলা, শিশু বা রুগ্ন ব্যক্তি। তো এই হলো ইসলামের আকর্ষণীয় শিক্ষা। নিরুপায় এবং বৈধ কারণ যাদের আছে তাদের ছাড় দেয়া হয়েছে। সকল মহিলা, শিশু, রুগ্ন ব্যক্তি এবং দাস যারা মালিকের কঠোরতার কারণে বাধ্য, তারা যদি জুমায় না আসে তাদের হৃদয় তমসাচ্ছন্ন হয়ে যাবে, এমন নয়, এরা ব্যতিক্রম। এদের সম্পর্কে বলা হয়নি যে তাদের হৃদয়ে মোহর মেরে দেয়া হবে। মহিলারা যদি জুমায় আসেন ভালো কথা, বা জামাত নামাজ, জুমা ছাড়া যে 5 বেলার নামাজ আছে তা মসজিদে এসে জামাতের সাথে পড়া শুধু পুরুষদের জন্য আবশ্যক। মহিলাদের জন্য মসজিদে আসা আবশ্যক নয়, কিন্তু জুমায় যে সমস্ত মহিলারা আসেন এটি ভালো কাজ তাদের আসা, তারা না আসলেও কোনো অসুবিধা নেই। কিছু মহিলা যারা আছেন তাদের ছোট ছোট ছেলে মেয়েও থেকে থাকে, তারা যখন আসে অনেক সময় ডিস্টার্বও করে। এছাড়া কোনো কোনো মহিলার পারিবারিক ব্যস্ততাও থেকে থাকে, তাই তাদের ঘরে অবস্থানের অনুমতি রয়েছে। বরং যে সমস্ত মহিলাদের শিশু সন্তান রয়েছে, আমি যেভাবে বলেছি যে ডিস্টার্ব যারা করে তাদের আসা উচিত নয়। আসতে পারলেও বা তাদের আসার সুযোগ থাকলেও আসা উচিত নয়, কেননা অন্যান্য নামাজীদের নামাজ এবং খুতবায় এর ফলে বিপত্তি দেখা দেয়। কেবল এদের নামাজে আসা সব মহিলার জন্য আবশ্যক। নামাজ না থাকলেও খুতবা শুনতে পারেন তারা। অনুরূপভাবে যারা কৃতদাস, তারা মালিকদের কারণে নিরুপায়, কিন্তু আজকাল তো এমন কোনো দাস বা কৃতদাস নেই। অতীতকালে কৃতদাস সংক্রান্ত যে ধারণা ছিল সেই ধারণা এখন আর নেই। চাকরিজীবী মানুষ অবশ্যই রয়েছে, কিন্তু তারা দাস শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। তাই এমন
চাকরিজীবীদের এই যে ছাড় দেয়া হয়েছে তার অধীনে কৃতদাসদের শ্রেণীভুক্ত মনে করা উচিত না নিজেদের। কেউ যদি একেবারে নিরুপায় হয়ে থাকে, মালিক কঠোর হয়ে থাকে, ছুটি না দেয়, আর আয় উপার্জনের অন্য কোনো উপায় না থাকে, ক্ষুধার্ত, দারিদ্র এবং অনাহার জীবন কাটানোর আশঙ্কা যদি দেখা দেয়, সেক্ষেত্রে ব্যতিক্রম। এটি উপায়হীনতা, আর উপায়হীনতার মুহূর্তে কোনো কোনো সময় হারাম খাওয়ার অনুমতি থাকে, কিন্তু এই উপায়হীনতাও দেখা দেয় না যদি মালিকদের মাঝে চেতনা সৃষ্টির চেষ্টা করা হয়। এরা খ্রিস্টান হলেও কিছু সময় তারা দিয়েই থাকে। এক জুমা ছেড়ে এক জুমা পড়ার অনুমতি দিয়ে থাকে। বরং এমন অনেক আহমদী আছে যারা আমাকে বলেছেন যে তারা জুমার দিন ছুটি না পাওয়ার কারণে চাকরি ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পূর্বের চেয়ে ভালো ব্যবস্থা করেছেন। সুতরাং আমরা যদি এই কথা দৃষ্টিতে রাখি যে জুমাকে আমাদের গুরুত্ব দিতেই হবে, একই সাথে যদি তারা দোয়া করে যে পরিস্থিতি কঠিন আর জুমা নষ্ট হচ্ছে, আল্লাহ তুমি স্বাচ্ছন্দ্য সৃষ্টি করো, তো বেদনা ঘন হৃদয়ে কৃত দোয়া গ্রহণ করে আল্লাহ তাআলা ব্যবস্থাও করেন। আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য বা সহজ সাধ্যতা সৃষ্টি করেন। অনুরূপভাবে শিশুদের জুমায় আনা উচিত নয়। এর ফলে অন্য নামাজীদের নামাজে বিপত্তি দেখা দেয়। মহিলাদের কথা পূর্বেই বলেছি, বাচ্চাদের নিয়ে আসবেন না। আর কোনো কোনো পুরুষও নিয়ে আসে, তাদেরও সাবধান থাকা উচিত। বা যদি কেউ নিয়েই আসে তাহলে তাদের শিশুদের জন্য নির্ধারিত বিশেষ স্থানে বসানো উচিত বা তার নিজের সেখানে বসা উচিত। এই হলো 4টি ব্যতিক্রম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এছাড়া বাকি সবার জন্য জুমার নামাজে আসা আবশ্যক। জুমার দিন বিশেষ প্রস্তুতি নেওয়া বা ব্যবস্থা করা আবশ্যক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উৎকর্ষ সম্পূর্ণ এবং পরিপূর্ণ যে শরীয়ত নিয়ে এসেছেন, যে শিক্ষা নিয়ে এসেছেন যা বান্দাকে খোদার সাথে মিলিত করে, তিনি আপন মান্যকারীদের সুমহান আধ্যাত্মিক মর্যাদা দেখতে চেয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে এদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন যে কিভাবে পাপ এড়িয়ে চলার মানুষকে চেষ্টা করা উচিত, কিভাবে খোদার নৈকট্য অর্জন করা উচিত, কিভাবে স্থায়ীভাবে পূর্ণকে বা নেক কর্মকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করা উচিত, কিভাবে সৃষ্টির উদ্দেশ্য অর্জনের চেষ্টা করা উচিত। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বা বলেছেন যে 5 বেলার নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা এবং এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। শর্ত হলো মানুষ যদি বড় বড় পাপ বা কবিরা গুনাহ এড়িয়ে চলে। তো এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা বা পথ নির্দেশনা আমাদের জন্য, যা শুধু পাপ থেকেই মুক্ত রাখে না, বরং মুক্তি এবং পরিত্রাণের বিধান এবং ব্যবস্থা হয়, বরং আধ্যাত্মিক উন্নতিও হয়। যে ব্যক্তি সত্যিকার অর্থে এক নামাজের পর পরবর্তী নামাজের কথা ভাববে, কোন পাপী, অত্যাচারী এবং অন্যের অধিকার বা সম্পদ আত্মসাৎকারী কখনো একথা ভাববে না যে পরের নামাজের জন্য যাব, নামাজের প্রস্তুতি নিতে হবে, নামাজ করে পরে এসে পাপে লিপ্ত হবে বা মানুষের অধিকার সম্পত্তি আত্মসাৎ করবে বা অন্যের উপর জুলুম করবে। কোন ব্যক্তি যদি এমনটি করে থাকে, যে কেউ যদি এমন করে, তাহলে তার নামাজ নয়, সে বরং গুনাহে কবিরা বা সবচেয়ে বড় পাপে নিমজ্জিত বা লিপ্ত। কেউ যদি আত্মসাৎকারী হয়ে থাকে, তাহলে তার নামাজ খোদার সন্তুষ্টির জন্য নয়, নিজের পাপকে দৃষ্টিতে রেখে সে করে না। এমন নামাজেরা সে সকল
নামাজীদের অন্তর্ভুক্ত, যাদের নামাজ তাদের জন্য ধ্বংস ডেকে আনে। কোরআনের আয়াত অনুসারে তাদের মুখে ছুঁড়ে মারা হয় এমন নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নামাজের কথা বলে এদিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই 5 বেলার নামাজ তোমাদের জন্য আবশ্যক। আর এগুলো সেই সকল শর্ত সাপেক্ষে বা অনুষঙ্গ সহ পড়া উচিত যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বা বলেছেন। অনুরূপভাবে জুমার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন যে জুমায় যোগ দিয়ে জুমা পড়ে যে সমস্ত আশিস এবং কল্যাণ রাজি হতে বা ইমামের খুতবার ফলে তোমাদের মাঝে যে পুণ্যের সচেতনতার সৃষ্টি হয়েছে সেটিকে পরবর্তী জুমা পর্যন্ত জীবিত জাগ্রত রাখতে হবে, সেইগুলোর উপর প্রতিষ্ঠিত হওয়ার বা মেনে চলার চেষ্টা করতে হবে। যদি এটি হয় তাহলে এক জুমা থেকে পরবর্তী জুমা তোমাদেরকে পাপ থেকে মুক্ত করবে, তোমাদের পাপ ক্ষমা হওয়ার ব্যবস্থা হবে। এখানে এক জুমা থেকে পরবর্তী জুমার কথা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জুমার আবশ্যকতা ও গুরুত্ব স্পষ্ট করেছেন, একই সাথে রমজানের গুরুত্ব বর্ণনা করেছেন। সুতরাং পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকা আর ক্রমাগতভাবে পুণ্যের উপর প্রতিষ্ঠিত হওয়া পাপ থেকে মানুষকে রক্ষা করে, তাই যথাযথভাবে নামাজ পড়া আবশ্যক। জুমা রীতিমতো পড়া আবশ্যক, আর সেই শর্ত সাপেক্ষে রমজানের কল্যাণ লাভ করা প্রায়শ্চিত্তের কারণ হয় আর পুণ্য বৃদ্ধি করে, যেই শর্তগুলো আল্লাহ তাআলা রমজানের রোজার প্রেক্ষাপটে উল্লেখ করেছেন। যদি সত্যিকার তাকওয়ার পথে চলতে হয় তাহলে এই জিনিসগুলো অবশ্যই মেনে চলতে হবে। খোদার নৈকট্য যদি অর্জন করতে হয় তাহলে এগুলো শিরোধার্য করা আবশ্যক। পাপের ক্ষমা যদি পেতে হয় খোদা তাআলা যে পথ আমাদেরকে দেখিয়েছেন সে অনুসারে কাজ করা আবশ্যক। এসব বিষয় অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা দৈনিক কর্মপন্থাও দিয়েছেন, একটি সাপ্তাহিক কর্মপন্থা ও প্রদান করেছেন, আর একটি বার্ষিক কর্মপন্থা দান করেছেন যা মানুষের আধ্যাত্মিক সংশোধনের জন্য আবশ্যক। যারা এই ধাপগুলো অতিক্রম করে অগ্রসর হতে থাকবে তারা খোদা তাআলার ক্ষমা এবং মাগফিরাত লাভ করবে। সুতরাং এই বিষয়টা আরো খোলাসা হয়ে গেল, এসব কথার মাধ্যমে আরো স্পষ্ট হয়ে গেল যে জুমার গুরুত্ব কত বেশি। সুতরাং আধ্যাত্মিক উন্নতির কর্মসূচিতে আল্লাহ তাআলা রমজানের মাসকে অন্তর্ভুক্ত করেছেন, জুমাতুল ওয়েদা অন্তর্ভুক্ত করেননি যে বছরান্তে রমজান মাসের জুমাতুল ওয়েদা পড়ো, বরং রমজান মাস টেনে রেখেছেন। জুমার আশিস এবং কল্যাণ রাজি থেকে লাভবান হওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 7 দিন পর আগত জুমাকেই গুরুত্বপূর্ণ এবং ক্ষমার মাধ্যম আখ্যায়িত করেছেন। সুতরাং প্রতিটি আগত জুমা আমাদের পক্ষে সাক্ষ্য প্রদানকারী হওয়া উচিত যে আমরা এই দিন খোদাভীতির মাঝে কাটিয়েছি আর এমন কোনো কাজ করিনি যা খোদাকে অসন্তুষ্ট করতে পারে, বা জেনে শুনে এমন কোনো কাজ করিনি যা খোদার ক্রোধভাজন করতে পারে। তাহলে খোদা তাআলা ছোটখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি বা অমিশনকে ক্ষমা করবেন। প্রতিটি জুমা খোদা তাআলার সন্নিধানে খোদা তাআলার দরবারে সাক্ষ্য দেয় যে এই বান্দা মোটের উপর ভয়ে ভীতির মাঝে এদিন অতিবাহিত করেছে। দৈনন্দিন নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। খোদার সন্তুষ্টি দৃষ্টিতে রেখে যদি পড়া হয় তাহলে তা আমাদের পক্ষে সাক্ষ্য দেবে
একই অবস্থা রমজানের রোজার ক্ষেত্র প্রযোজ্য। প্রায়শ্চিত্ত বা কাফারার অর্থ এটি যে এসব ইবাদতের সাক্ষ্য আমাদের পক্ষে হয়ে আমাদের জন্য ক্ষমার উপকরণ সৃষ্টি করবে। এছাড়া জুমার গুরুত্ব এবং জুমার সৌন্দর্য সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এভাবে বলেছেন যে সব দিনের মাঝে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এদিন আমার প্রতি সমধিক দরুদ প্রেরণ করো, কেননা এদিন তোমাদের এই দরুদ আমার সামনে উপস্থাপন করা হয়। তিনি ইসলামের প্রতি দরুদ প্রেরণের স্থায়ী নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। খোদারও নির্দেশ এটি। তো এই দরুদ তার সামনে পরিবেশন করা একটা স্থায়ী কাজ। তিনি কোথায় বলেন যে তার জীবদ্দশায় এটি হওয়ার ছিল, তাই এটি আরেকটি চির প্রবহমান কল্যাণ বা আশিস ধারা জুমার। কোথায় বলা হয়নি যে জুমাতুল বেদার তহুফা রাসূলুল্লাহর সামনে পরিবেশন করা হবে, বরং প্রত্যেক জুমায় এটি পরিবেশন করা হয়। আমাদের মাঝে সৌভাগ্যবান তারা যারা এই কল্যাণ ধারা থেকে লাভবান হচ্ছে, আর সে সকল দরুদ প্রেরণকারীদের অন্তর্ভুক্ত হয়ে যারা খোদার কৃপারাজের উত্তরাধিকারী হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই হলো জুমার আশিস বা কল্যাণ, যা অর্জনের চেষ্টা আমাদের সকলের করা উচিত। খোদা অসাধারণ দানে মানুষকে ভূষিত করে থাকেন। তিনি বলেন, জুমার গুরুত্বের নিরিখে যদি জুমা পড়ো, নিজের ব্যবসা বাণিজ্য এবং ব্যস্ততাকে জুমার কল্যাণ রাজ্য অর্জনের জন্য যদি অবজ্ঞার দৃষ্টিতে দেখো, তাহলে আধ্যাত্মিক ভাবে তোমরা উন্নতি করবে, কিন্তু জাগতিক কল্যাণ রাজি থেকে বঞ্চিত হবে না। জুমার নামাজের পর ব্যবসা বাণিজ্যের দিকে ফিরে যাও এবং খোদার কৃপা রাজি সন্ধান করো। দ্বিতীয় আয়াতে এই কথাই বলা হয়েছে। আল্লাহ তাআলা তোমাদের কাজ কর্মকে আশিস মণ্ডিত করবেন, বরকত মণ্ডিত করবেন। তো এটি আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়তা যে কাজে যেই কল্যাণ দেখা দেখ তা খোদার কৃপা গুণেই। জুমার সময় অল্প কিছুক্ষণের জন্য যদি ত্যাগ স্বীকার করো, তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দেখা দেবে এবং তার কৃপা রাজি অর্জন করবে। আর খোদার সন্তুষ্টির জন্য কিছুক্ষণের জন্য যদি নিজের কাজের হানিও করো, ক্ষতিও করো, তাহলে খোদা তাআলা জানেন সকল কাজের নিয়ন্তা এবং সর্বশক্তির আধার। তিনি তোমাদের জাগতিক এবং বৈষয়িক যে ক্ষতি তাও পোষাতে পারেন বা পোষিয়ে দেন, আর ব্যবসা বাণিজ্যে কল্যাণ সৃষ্টি করে নিজে কৃপাতে ধন্য করেন। তো এক কথা এটিও বললেন যে এক মুমিনের জাগতিক আয় উপার্জনও খোদা তাআলার কৃপারাজেরই অংশ। খোদা তাআলা জাগতিক আয় উপার্জনে বারণ করেন না, কিন্তু যে নির্দিষ্ট স্থান এবং জায়গা আছে কোনো কাজের, তা করার এবং সেই কাজের প্রতি দৃষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে। সুতরাং এসব কৃপাতে ধন্য হওয়ার জন্য যে কষ্ট এবং পরিশ্রম তুমি করবে তা জুমার নামাজের পর করো। খোদার করুণা এবং কৃপা থেকে অংশ লাভের চেষ্টা করো, কিন্তু স্মরণ রাখবে এইসব জাগতিক কাজকর্ম সত্ত্বেও, বৈষয়িক কাজকর্ম সত্ত্বেও আল্লাহ তাআলাকে ভুলবে না। এটি আল্লাহ তাআলা বলেছেন। বরং সবসময় খোদার স্মরণে রত থাকো। জাগতিক ব্যবসা বাণিজ্য খোদা তাআলার ইচ্ছা এবং তার আদেশ নিষেধের অধীনস্থ হওয়া উচিত। কোনো প্রতারণা, ধোঁকা, মিথ্যা, আলস্য যেন স্থান না পায়। ব্যবসা বাণিজ্যে বা কাজকর্মে যদি এসব দিকগুলো থেকে থাকে, তাহলে তোমরা পাপ করছো এবং খোদার স্মরণে আলস্য প্রদর্শন করছো। এই খোদা তাআলার স্মরণ এসব বিষয় থেকে তোমাকে মুক্ত রাখা উচিত। গত খুতবায়ও যেভাবে বলা হয়েছে যে আমরা আমাদের প্রতিটি কাজের সময়
যেন এটি মাথায় থাকে, মন মস্তিষ্কে থাকে যে খোদা আমাকে দেখছেন। যদি এই ধারণা থাকে তাহলে খোদার স্মরণের দায়িত্ব পালিত হবে, আর যে সমস্ত দায়িত্ব ন্যস্ত থাকে তাও যথাযথভাবে মানুষ পালন করতে পারবে। সুতরাং আজকের দিনকে যদি গুরুত্ববহ করে তুলতে হয় তাহলে এ দৃষ্টিকোণ থেকে তা করা উচিত যে আমরা আজ বা কাল এক বছরের জন্য রমজানের ইবাদত থেকে বেরিয়ে আসছি, কিন্তু জুমার ইবাদত থেকে এক বছরের জন্য আমরা বের হচ্ছি না, বরং পরবর্তী জুমাও আমাদের জন্য সেভাবেই গুরুত্বপূর্ণ যেভাবে আজকের জুমাটি। আর যেসব দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি এবং ঘাটতি আমাদের মাঝে অতীতে ছিল, আগামী দিনে তা দূরীভূত করার আমরা অঙ্গীকার করছি। যদি এই চিন্তা চেতনা থেকে থাকে তাহলে আমরা জুমাকে বিদায় জানাবো না, বরং আমাদের পাপ, দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি এবং আলস্যকে বিদায় দিয়ে স্থায়ীভাবে তা এড়িয়ে চলার, আল্লাহর আশ্রয়ে আসার চেষ্টা করব। আর রমজানের বরকত থেকে কল্যাণ লাভ করা এটিকেই বলে। অর্থাৎ যে সমস্ত পুণ্যের বা নেক কর্মের রমজান আমরা তৌফিক পেয়েছে সেগুলোর সাথে কিছু যোগ করতে না পারলেও অন্তত পক্ষে সেগুলোর উপর প্রতিষ্ঠিত থেকে পরবর্তী রমজানকে আমরা যেন স্বাগত জানাতে পারি। সুতরাং আমাদের মাঝে যেন এই মন মানসিকতা না থাকে যে আমরা জুমাকে বিদায় দিয়েছি, আমাদের মাঝে এই মন মানসিকতা যেন না থাকে যে আমরা রমজানকে বিদায় জানিয়েছি। এই ধারণাও যেন মাথায় না আসে যে আমরা আমাদের ইবাদতকে বিদায় জানিয়েছি, রমজানে যে ইবাদত আমরা উপভোগ করেছিলাম। এমন চিন্তাধারা যদি কারো মাথায় কোনো সময় উদয় হয় তাহলে তা সে সৃষ্টির উদ্দেশ্যকে বিসর্জন দেয়। আর সৃষ্টির উদ্দেশ্য থেকে যে বিচ্যুত, সে তাকওয়া থেকে দূরে, যে তাকওয়া থেকে বিচ্যুত সে খোদার কৃপারাজি অর্জন করতে পারে না। এক কথায় রমজানে আমরা যা কিছু অর্জনের চেষ্টা করেছিলাম তাকে আমরা নিজেরাই ধ্বংস করেছি। আর যে সাফল্য এবং যে সাফল্যের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন তা থেকে আমরা বঞ্চিত হলাম। আল্লাহ তাআলা রোজার নির্দেশ এবং রোজা সংক্রান্ত অন্যান্য কাজ করার যেই ফলাফল কথা বলেছেন তা হলো তাকওয়া। কোরআনের আয়াতের এটি বলা হয়েছে, আজকে এটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে যে আমরা কি এই ফল লাভ করতে পেরেছি কিনা, বা অন্তত পক্ষে এই প্রচেষ্টায় কিছুটা আমরা অগ্রসর হয়েছি কিনা। আমরা কি এই অঙ্গীকার করেছি যে আমরা যা অর্জন করলাম রমজানে তার উপর অবিচল এবং দৃঢ়চিত্ত থাকা এবং সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। হযরত মুসলিম ইসলাম আমাদেরকে তাকওয়া এবং এর সূক্ষ্ম দিকগুলো সম্পর্কে বিশদভাবে বুঝিয়েছেন। এক জায়গায় তিনি বলেন, কোরআন শরীফ বারংবার পাঠ করো, আর তোমাদের উচিত পাপের খুঁটিনাটিগুলো লিপিবদ্ধ করা। কোরআন যে সমস্ত কাজকে পাপ আখ্যা দিয়েছে তার বিস্তারিত দিকগুলো লিপিবদ্ধ করা, এরপর খোদার ফজল এবং সমর্থনে এসব পাপ এড়িয়ে চলার চেষ্টা করা। এটি তাকওয়ার প্রথম পদক্ষেপ হবে। পাপ এড়িয়ে চলা তাকওয়ার হবে প্রথম ধাপ। সুতরাং রমজানে আমরা দরস শুনেছি, নিজেরা কোরআন পাঠের চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, আমাদের অনেকের কাছে পাপের ধারণা স্পষ্ট হয়েছে, পুণ্যের ধারণা স্পষ্ট হয়েছে। নেক কাজ করার ধাপ তো পরে আসবে। তিনি বলছেন তাকওয়ার প্রথম পদক্ষেপ হলো কোরআনে যে সমস্ত পাপের উল্লেখ আছে সেগুলোর তালিকা প্রস্তুত করে তা এড়িয়ে চলার চেষ্টা করো। আর পাপ বর্জনের এই চেষ্টা, পাপ এড়িয়ে চলা মানুষকে
তাকওয়ার প্রথম ধাপে স্থান দেয়। তিনি বলছেন যে পাপ বর্জন নিঃসন্দেহে ভালো কথা, পরের বিষয় কি তা দেখতে হবে। তাকওয়ার প্রথম পদক্ষেপ এটি পাপ বর্জন, কিন্তু এটি পুণ্যের প্রথম ধাপ, প্রথম পদক্ষেপ। পুণ্যের এটি সবকিছু নয়। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেন যে শুধু এতটুকু করলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না, পাপ এড়িয়ে চলা উচিত, অপরদিকে নেক কর্ম করা উচিত। এছাড়া পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। যদি নেক কর্ম বা পুণ্য না করো, এই কথা মনে করো না যে পাপ এড়িয়ে আমি তাকওয়া হস্তগত করেছি। যদি খোদার নৈকট্য পেতে হয়, নেক কাজ করা ছাড়া, পুণ্য কাজ করা ছাড়া নিস্তার নেই। পুণ্য কর্ম বা নেক কর্ম করতেই হবে। তিনি বলেন যে এটি নিয়ে গর্বিত যে সে পাপ করে না। অনেকে অহংকার বশত বলে যে আমরা পাপ করে না, এমন মানুষ নির্বোধ। ইসলাম মানুষকে এ পর্যায়ে পৌঁছেই ছেড়ে দেয় না, বরং তা উভয় ধাপ পূর্ণ করাতে চায়। অর্থাৎ পাপকে পুরোপুরি পরিহার করো, পাপ 100% বা পুরোপুরি পরিহার করো, আর পুণ্য বা নেকি পুরো নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে করো। তিনি বলেন যতক্ষণ এই উভয়টি অর্জিত না হবে, পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। সুতরাং এই রমজান এবং এই জুমা আর আমাদের সব ইবাদত, এদিকে আমাদের মনোযোগ আকর্ষণকারী হওয়া উচিত যে যেখানে তাকওয়ার প্রথম ধাপে আমরা আমাদের পাপ পুরোপুরি ছাড়তে হবে বা ছেড়ে দিয়েছি, আর তাকওয়ার পরবর্তী ধাপে চলতে গিয়ে সকল নেক কর্ম পুরো নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে করতে হবে। তিনি বলেন এই কথা বলা কোনো বড় নেক কর্ম আমার নামাজের অভ্যাস হয়ে গেছে। নামাজ পড়ার পর মসজিদে বসে একে অন্যের কুৎসা করা আরম্ভ করবে বা এমন কোনো কথা বলা আরম্ভ করবে যার নেকির সাথে কোনো সম্পর্ক নেই। এটি থাকলে তো প্রথম পদক্ষেপই অতিক্রম হয়নি। সুতরাং জুমার দিন, যেদিন দোয়া গৃহীত হওয়ার রাসূলুল্লাহর উক্তি অনুসারে একটা বিশেষ মুহূর্ত হয়ে থেকে থাকে, তিনি বলেছেন জুমার দিন এমন এক মুহূর্ত আসে যখন দোয়া গৃহীত হয়। এই সম্পর্কে আমি পূর্বে আপনাদের অবহিত করেছি। এই দোয়া আমাদেরকে বিশেষভাবে করা উচিত যে রমজান যেন আমাদের পাপ হতে 100% আমাদের মুক্ত করে পুরো আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে নেক কর্ম করার আমরা তৌফিক পাই, আর আমরা যেন প্রকৃত তাকওয়ার উপর যেন বিচরণ করতে পারি। হযরত মসিহ মাউদের প্রেরিত হওয়ার উদ্দেশ্য যেন আমাদের মাঝে বাস্তবায়িত হয়, আর ইসলামী শিক্ষাকে জীবনের অঙ্গীভূত করে এই আকর্ষণীয় শিক্ষা সম্পর্কে পৃথিবীকে যেন অবহিত করতে পারি। এই ধর্মই বান্দাকে খোদার সাথে বা জীবন্ত খোদার সাথে সম্পৃক্ত করা, আর এই ধর্মই পরস্পরের অধিকার প্রদানের প্রতি সর্বোত্তম ভাবে পথের দিশা দিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ এবং তৌফিক দিন। এই দোয়া করুন যে সমস্যা কবলিত সব আহমদীকে আল্লাহ তাআলা সমস্যা থেকে মুক্তি দেন। যারা কোনোভাবে দুশ্চিন্তাগ্রস্ত, তাদের দুশ্চিন্তার কারণগুলো দূরীভূত হোক, দুশ্চিন্তার অবসান ঘটুক। অনুরূপভাবে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে তৌফিক দেন যুগ ইমামকে মেনে তারা যেন দুঃখ এবং পেরেশানি থেকে বেরিয়ে আসতে পারে। পরস্পরের ওপর তারা যে অন্যায় করছে, জুলুম করছে, এই সমস্ত জুলুম এবং অন্যায় থেকে খোদা তাআলা তাদের বিরোধী রাখুন। আর ইসলামের সত্যিকার মহিমা এবং সম্মানের সাথে সকল মুসলমান দেশ হতে পৃথিবীর সামনে আত্মপ্রকাশ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله